হ্যালো বন্ধুরা, আজকে আমি এখানে তোমাদের একটা বেলুন সেলার ড্র করে দেখানোর চেষ্টা করছি। যদি ভালো লাগে তোমরা প্রসেসটা ফলো করতে পারো। তো দেখো, সবার প্রথমে আমি ব্লক পদ্ধতিতে, অর্থাৎ কোথায় জামা, কোথায় প্যান্ট, কোথায় হাত, সেই ব্লক পদ্ধতিতে প্রথমে একটা ম্যান ফিগার ড্রয়িং করে দেখানোর চেষ্টা করলাম, যেটা দেখে আউটলাইন দেখে বোঝা যাচ্ছে একটি মানুষ কোনো কিছু ওড়াচ্ছে, এরকম টাইপের একটি ছবি। সেই ব্লগ হয়ে যাওয়ার পর ধীরে ধীরে আমরা এই আউটলাইনটাকে বেস করে পুরো ফিগারটাকে একটা স্ট্রাকচারে বা রূপ দেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখো, ফেসের যে আউটলাইন ছিল সেইখানে আমি ঠিকঠাক শেপ এনে মোটামুটি কোথায় চুল হবে, কোথায় নাক হবে, সেইটা রেডি করলাম। তাহলে আমাদের ম্যান ফিগার দাঁড় করানোর প্রথম কাজ তার ফেসটাকে রেডি করা। এইবারে যে আউটলাইনের মধ্যে জামা আছে সেইটার মধ্যে জামার ডিটেলিংটা আমরা ধীরে ধীরে করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ জামাটা যেহেতু কোনো জায়গাতেই সরল রেখায় থাকে না, অর্থাৎ আমরা যখন জামা পরি সেটা কোনোভাবেই সরল রেখায় থাকে না, তাই বিভিন্ন জায়গায় তার ভাঁজগুলো দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং তারপরে উপরের দিকে যে হাত, সে হাতটা ধীরে ধীরে দিয়ে দিয়েছি। জামার ডিটেলিংগুলো করা হলে আমরা ধীরে ধীরে হাতের দিকে যাব। মনে রাখতে হবে মানুষের হাত দুটো যাতে সমান হয়। এই হাত দেখানোর পর আমরা এবারে একটু ইরেজ করে নিচ্ছি ব্লকটা, তাহলে অরিজিনাল যে ফিগারটা সেটা কিছুটা হলেও ধরা পড়বে এবং সেটা ঠিক আছে কিনা দেখা যাবে। একই পদ্ধতিতে আমরা ধীরে ধীরে প্যান্টটা করছি। এবং আবারও একই কথা, দেখো প্যান্টে যেহেতু বিভিন্ন জায়গায় ভাঁজ পড়ে থাকে, তাই প্যান্টের দাগটাও কিন্তু আমরা একদম স্ট্রেটভাবে দিলাম না। হয়ে যাওয়ার পর পা, যেহেতু মানুষটি জুতো পরে আছে তার জন্য জুতোর একটা শেপ এবং তার ভিতরে আঙুল দেখা যাচ্ছে, এরকমই একটা দেখানোর চেষ্টা করা হয়েছে। ফিগারটা দাঁড়িয়ে গেলে ধীরে ধীরে, যেহেতু বললাম বেলুন সেলার, তাই কিছু বেলুন অ্যাড করে দিলাম যাতে মানুষটা বোঝা যায় যে একটা বেলুন সেল করতে চাইছে বা একটা বেলুন কিছু কাউকে দিতে চাইছে। এবং যেখানে যেখানে দেখবে সেট পড়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলো তোমরা হালকা করে আউটলাইন দিয়ে দেবে। কেমন লাগলো দেখো।